হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর দেখতে পাচ্ছি আমার ছেলের অবস্থা। সকালবেলা দেখো জামা কাপড় খুলে বসে আছে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, আজকে একটু দেরি করে উঠেছে। এই দেখো সকাল সকাল উঠে খেলা শুরু করে দিয়েছে। এদিকে দিয়ে রেখেছি ব্রাশ করার জন্য, কিন্তু ওই পাত্তাই দিচ্ছে না। বারবার বলছে ব্রাশ করো, শুনছে না। এই যে নাও, কখন তো দিয়ে যাচ্ছি এটা বলো তো? হ্যাঁ, যে মা মুছছে ঘর। কালকে রান্না, কয়েকদিনের উনুনে রান্না হচ্ছে তো রান্না করতে করতে না উনুনটা ভেঙে গেছে, একটা ঝিক ভেঙে গেছে। ওই ঝিকটাই ঠিক করলো, তাহলে আবার তো রান্না করতে হবে। এর জন্যই দেখতে পাচ্ছ এখানে যে এত চোখা করে দাও, এই জন্যই তুই হয়ে যায়। আর সামনে একটু মাটি দিয়ে তো, খালি শ্বাস মানে উনুনটা কী হচ্ছে সামনে বেশি ফাঁকা, এই জন্য আগুনটা সেই সামনের দিকে লাগে, মানে সামনের দিকে বেরিয়ে যায় বেশি। যখন রান্না করা হয় না খুব অসুবিধা হয়, একদম পুরো তাপ শরীরে এসে লাগে। না হয়ে হাত দাও। মাকে চামড়ি দিয়ে আমিও চলে এলাম নিয়ে পেছনে। আর ঘর ঝাড়ু দিতে দিতে না একদম পুরো ঘেমে গেছি, মানে মুখ দিয়ে জল পড়ছে। আর এ দেখো ব্রাশ হাতে নিয়ে কিন্তু এখনও বসে আছে। আমি দেখি ওকে, আজকে একটা কথা বলবো না, ও দেখি না কখন ব্রাশ করে ও, তাই দেখি খাইতে পারবে না। মাল্লাকে না আরেকটা দিব ধরে। একটু চা দেখো, একটু চা করতে গিয়ে কেমন ঘেমে গেছি। তত মুখটা মুছলাম, এই দেখো এদিকে একদম ঘাম বেড়ে জল জমে আছে ঘামের, এতটাই ঘেমে গেছি। পিঠের মধ্যে কেমন রোদটা পড়ছে, এতই রোদ মারাত্মক রোদ। এখন 8টা বাজে, মানে এত রোদ কি বলবো। আর মা আজকে আবার ভিজিয়েছে কাঁথা। আমি বললাম ভিজিও না, রোদের কথা তো বলা যায় না। আবার মানে এক সময় বৃষ্টি পড়ে, এক সময় রোদ ওঠে, তাও ভিজালো। চোখ একদম ভালো করে পরিষ্কার করবা চোখ। যদি বলে মুখ ধোয়াই দেয় হবে না, ও নিজেই ধুবে, এরকম ছেলে। ওই জল ছিটা দেয়। হ্যাঁ, 2 পাশ দিয়ে গালগুলো ভালো করে দাও, কানের সাইডে হাত ধোও। হ্যাঁ, হাত ধোও, দেখো হাতে যেন না লাগে। এবার 2 হাত ধোও সুন্দর করে জল দিয়ে। হয়েছে। এই হাতে লাগবে বালতি। হাত দাও সুন্দর করে, হাত দাও, 2 হাত দাও কবজি অবধি। হ্যাঁ, যে এরকম করে ঘষে হাত দাও। হ্যাঁ, এপাশে হাত দাও, ধোও। জুতা পরে পায়ে জল দাও। জুতা পরে পায়ে জল দাও, জামা পাল্টাই দেই। এটা কেমন ছিল রে ভাই? মাথায় জল দিয়ে চলে এসে জল দিলে কেন, ওরা স্নান করছি। মাথা যা চলে এসে আরেকজন খাওয়া দেখলে দৌড়ে এসে যা যা মশা। এত গায়েও জল আছে, পিঠেও জল। আরে ধরো না, ওর গ্লোম তোমার গায়ে আসবে, বুঝে না। বসে আছি, বসে একটু সবজিগুলো কেটে নেই, রান্না তো বসাতেই হবে। কি রোদ কম, এই ড্রামটা খুব ভারী। তো নাইটিটা তো শেষই আসছে গো। হ্যাঁ, তোরা খা, তোরাই খা, শাকসবজিটা তোরাই খা। যা, এই যে খালি না বাড়ির খাওয়াতে খালি মুখ দেওয়া দিয়ে যা। সবজি কাটা হয়ে গেল। ও কি আবার বল, পাগল নাকি? এটা কি করছো? এটা কি বানাইছো? এটা কি বানাইছো? বক্স, দারুণ বক্স হচ্ছে তো। বাজে হচ্ছে 10:30, দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে বসে পড়েছি এখন।
উনানটা জ্বালাতে অসুবিধা। কাঠি গেছে ভিজে, চলছেই না। মা তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বেলা 12টা, সরি 11:30। আর দেখতে হচ্ছে ছেলেকে এখন খাওয়াচ্ছি মসুর ডাল, ডিম অমলেট, আর নিয়েছি অল্প ঘি। এখন আমার ছেলে খাবে, অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই না বাবা? হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো আছেন বলে। হ্যালো বলো, হ্যালো হ্যালো, হ্যালো হাই বলো, হাই হাই। বলো। আমি এখন খাবো। খাবো। নাতিতে মিলে কি খাইছ তোরা দুজনে? কুলফি নিয়ে আসো, বাটিতে রাখো, পড়ে গেলো। যাও একটা বাটি নিয়ে আসো, যাও যাও বাটি নিয়ে আসো। তো গাইজ এখন বাজে 1টা, আর আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, নিয়ে গেলাম ভাত, কলা যে বটবটি ভাজা, কলা সিদ্ধ, কাঁকরোল ভাজা, করলা ভাজা, আর করেছি মুসুর ডাল। আর একটু রান্না করতে আজকে দেরি হলো, কেন আবার রাত্রের জন্য করে রাখলাম রুটি একবারে। বারবার না উনুন জ্বালাতে ভালো লাগে না, এই জন্য একটু রাত্রের জন্য রুটি করে রাখলাম। তাহলে রাত্রে আর কিছু করতে হবে না, ডাল থাকবে, ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, খেয়ে নিয়ে প্রচণ্ড খেতে হয়েছে। সকালবেলা সে চা মুড়ি খেয়েছিলাম, আর এখনও কিছু খাইনি। খিদাও পেয়েছে, মাকে বললাম খেতে, মা বলে আমি পরে খাবো। অল্প ভাত ছিল, পান্তা ভাত, মা ওইটা খেয়েছে। মা এখানে খড়িগুলো ওই যে রোদে দিচ্ছে, ছায়ে পড়ে গেছে। কই পাকা? ওটা তো ওটা খাইতেই পারবে না, ওটা পোকা ভাঙো, ঘর ঘর করে পোকাতে ভাঙিয়ে। দেখো না, এদিকে কেন দেখো, এখন তো পেয়ারা একটা খাওয়া যাবে না, এই সিজনের পেয়ারা। দেখবা বের করে দেবে, দাঁড়া, তুমি তো দেখবা না, মুখে দিও না কিন্তু আগে। করে বাবা পোকা এ ভিতরে কিলকিল করতেছে, নড়তেছে। রেখে দাও, বুলবুলি খাবে নি বললাম না, এখনকার সিজনে পেট। বাবা পড়ে গেল মাটিতে, সব গ্লাসে রাখো। বাজে হচ্ছে 7:15, আবার যাচ্ছি রান্নাঘরে। দুপুরে একবার রান্না করা হয়েছে, দেখতে পেয়েছো। তো আবার এনেছে চিকেন, এই যে এখন আবার চিকেন করতে হবে। তো চিকেনটা করে তারপরে আমি এবার স্নান করব। ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করেই করি নিই, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করি নিই, এবার একটু ফ্যানের নিচে বসি। আর হচ্ছে দুপুরবেলা তো সবই আছে, ডাল তরকারি রুটি করে রেখেছিলাম। যাই হোক, এইগুলোকে করি, আদা পেঁয়াজ রসুনগুলো ছুলে নিই। সব মশলাপাতি বাটা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি গরমে, থাকতে পারছি না। ঘাম পড়ছে মুখ দিয়ে, এতটা গরম। এই দেখো কেমন ঘেমে গেছি, কেমন গরম পড়েছে। তার রাত্রেও কতটা গরম, দিলে তো গেল, রাত্রেও দেখো প্রচণ্ড গরম, ঘেমে গেছে একদম। তাদের রান্না করতে পারলেই পারছি, এই জন্য দুপুরে করলে না ভালো হয়, রাত্রে অতটা চাপ থাকে না গরমের মধ্যে। ঠান্ডা দিনে তো কোনো ব্যাপার না, ঠান্ডা দিনে তো ওনার পরে রান্না করতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনে। সন্ধ্যাবেলা না একটু জল খেয়েছিলাম, জলটা খাওয়ার জন্য একদম চোয়াডে হচ্ছে, কেন যে বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। এখন বাজে হচ্ছে 1:15, রান্না বাড়া করে মানে চিকেনটা করে স্নান করে এলাম। খাওয়া দাওয়া হয়নি, গুগলুকে শুধু খাইয়ে দিলাম, ওকে খাবার দিয়ে আমি গেলাম স্নান করতে। স্নান করে এলাম, মাথা ভিজে আছে, চুলগুলো শুকাবো, তারপরে আমি খাবো। স্নান করে এসে গরম লাগছে, গরমের জন্য ঘুমিয়ে যাচ্ছি। গুগলুর তো খাওয়া হয়ে গেলে এখন আপনার বিছানা করে দেয়, বসে থাকুক। বাবা একটু বিছানা যে হাঁটতে হবে, তাই না? দাঁড়াও,
আচ্ছা, নিয়েছি 2টা রুটি আর চিকেন। তো খাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30। ওগুলো খেয়ে দিয়ে শুয়ে থাকি আর কি। গরম যে, লাইট অফ করে শুয়ে থাকি, কারণ লাইট জ্বালালে না বেশি গরম লাগে। তো যাই হোক, আমি খেয়ে নেই আজকের মতো ভিডিওটা। দুপুরে তো রুটিও বানিয়ে রেখেছিলাম, আগেই বলেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, ভাই, গুড নাইট।